নির্বাচন চলছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মতো করে গণসংযোগ প্রচার প্রচারণা করছে। অত্যন্ত দুঃখজনক যে এখানে বিএনপির একজন বহিষ্কৃত নেতা যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি প্রতিনিয়ত পদে পদে আমাদের নেতাকর্মীদেরকে কাজে বাধাগ্রস্ত করছেন, তাদের উপরে হামলা করছেন। আমি গতকালকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে লিখিতভাবে বেশ কয়েকটি ঘটনা সম্পর্কে অবহিত করেছিলাম। তার মধ্যে আমাদের গলাচিপা 10 মিনার চরবোরানে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা এবং একটি অফিস ভাঙচুর, বকুলবাড়িয়াতে আমাদের উপরে হামলা হয়েছিল, আমাদের এক নেতাকর্মীকে ছুরিকাঘাত করা হয়েছিল, চরশিবাতে আমাদের এক নারী কর্মীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমখলাতে আমাদের এক কর্মীর বাসা বাড়িতে আগুন দিয়েছে, 10 মিনাতে আলিপুরে আমাদের একটি অফিস এবং দোকান সহ পুড়িয়ে দিয়েছে। তো আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বলেছিলাম এই ঘটনায় অভিযুক্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, যা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে এবং জনমনে একটি আতঙ্ক ছড়াবে। গতকালকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় আমাকে অবহিত করেছিলেন যে তারা এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু দুঃখজনক এবং বাস্তব সত্য হচ্ছে যে তারা একটা দায়সারা ভূমিকা পালন করছেন, ওইভাবে কারো বিরুদ্ধে তেমন কোনো সত্য পদক্ষেপ নেন নাই, যার ফলে গতকালকেও 3টি মবের ঘটনা ঘটেছে। একটি আমার আপন ছোট বোন, তার বাসার সামনে আপনার কিছু মাদকাসক্ত ছেলেরা ঘোড়া মার্কার পক্ষ নিয়ে আমাদের ওখানে যারা ভোটার স্লিপ আনতে গিয়েছিল তাদেরকে মারধর করেছে এবং বাসায় আক্রমণ করেছে। উলানিয়াতে আমাদের একটি অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। তো শেষ দিকে এসে বলা চলে নির্বাচনী পরিবেশটা অত্যন্ত একটা শঙ্কার মধ্যে, এবং এখানে এইভাবে যদি চলতে থাকে জনমনে আতঙ্ক ছড়ালে জনগণ ভোট কেন্দ্রে যায় কিনা সেটি নিয়ে আমার একটি সন্দেহ আছে। আমি দুপুরবেলা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি যে অন্তত আজকের দিনে এবং রাতে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল যেন প্রতিটি এলাকায় থাকে, না হলে জনগণ আস্থাটা পাবে। আচ্ছা, এই যে মানে এরকম কোনো পরিবেশ হতে পারে কিনা আসলে, যেহেতু চারদিকে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা যায়, সব মিলে আপনার কোনো সিদ্ধান্ত আসবে কিনা আসলে? এখন আমি কালকে তো ভোটের, আমি বিশেষ করে এখানের জনগণ আমার সাথে আছে, আমাকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত। তাদের ছেলে হিসেবে আমি একটি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আন্দোলন সংগ্রাম করেছি, তাদের আবেগ আছে, অনুভূতি আছে, এবং গত 1-1.5 বছরে এলাকার জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে তাদের দৃঢ় বিশ্বাস যে আমি বিজয়ী হলে তাদের জন্য কিছু করতে পারবো। সেই জায়গা থেকে আমি চাই যে জনগণ আগামীকাল ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুক। কিন্তু ইতিমধ্যেই যিনি স্বতন্ত্র প্রার্থী, তার স্ত্রী একজন যুগ্ম সচিব, তার যে সমস্ত তৎপরতা দেখতে পাচ্ছি যে জুনিয়র অফিসারদেরকে ফোন করে ধমক দেওয়া, তাদের উপরে প্রভাব বিস্তার করা, এবং যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি আপনার ঢাকা, পটুয়াখালী বিভিন্ন জায়গা থেকে অস্ত্রধারী ক্যাডারদেরকে এনে এই গলাচিপা 10 মিনায় তাদের দিয়ে নানা ধরনের সংঘাত করাচ্ছেন। শুনেছি যে তারা ভোট কেন্দ্রে গণ্ডগোল করে ভোট বন্ধ করতে চায়, যেন ভোট পরে হয়। তো এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে তো সেখানে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়বে, সেটার জন্য হয়তো সকাল পর্যন্ত দেখতে হবে। গোলাগুলির একটা গুজব উঠছে, এটা আসলে কারা ছড়ায় দেওয়া? এটা আমি তো খুব আতঙ্কের মধ্যে আছি, এখন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা আছি যে যেখানে ইতিমধ্যে এদের একটি খবর ছড়ানো হয়েছে যে ভিপি নূর গুলিবিদ্ধ হয়েছে। তো আমি তো এখনও মানুষের কাছে ছুটে যাচ্ছি, ভোট প্রার্থনা করছি, আমরা হলে কি করব সেটি বলছি। তো এর মধ্যে এই যে গুজব বা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এগুলো তো এই যে স্বতন্ত্র প্রার্থী এবং তার সমর্থকদের কাজ। তো এখন যেটা ছড়িয়েছে সেটা তাদের করার চিন্তাভাবনা আছে কি না সেটা তো আমি জানি না। সেখানে আমি নিরাপত্তা চাই এবং আমি নিরাপত্তাহীনতায় আছি, এটি আমি প্রশাসনকেও জানিয়েছি। ধন্যবাদ।